রাতেই কলকাতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর আজ সৌজন্য অডিটোরিয়ামে অমিত শাহ। আইন শৃঙ্খলা নিয়ে পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে রয়েছে বৈঠক, একাধিক কর্মসূচি রয়েছে, ঠাসা কর্মসূচি। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথ্বী। আরো বিস্তারিত বলবে পৃথ্বী। অমিত শাহের আজ থেকে কি কর্মসূচি রয়েছে? দেখো, 3 দিনের রাজ্য সফরে আজ অন্তিম দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং আজ সেই দিনে কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে। মূলত 3টি কর্মসূচি রয়েছে। প্রথম কর্মসূচি সৌজন্যে রয়েছে, তিনি সৌজন্যেই রাত্রিবাস করছেন এবং সৌজন্যে রাজ্যের যে আইন শৃঙ্খলা সেই সমস্ত এবং তার সঙ্গে সঙ্গে ডিএমএস নিয়ে যে বৈঠক গুরুত্বপূর্ণ। এতদিন বিগত সরকার অর্থাৎ তৃণমূলের সরকার কিন্তু এই ডিএমএস নিয়ে বিশেষ গুরুত্ব দেয়নি এবং ই প্রমাণের ক্ষেত্রে যে সাধারণ মানুষের যে উপকার অর্থাৎ পুলিশি হেনস্থা থেকে অনেকটা দূরে থাকা যায় সাধারণ মানুষকে, সেই বিষয়গুলোকে নিয়ে মূলত আজকের প্রথম যে বৈঠক সৌজন্যে হবে। এবং দ্বিতীয় যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু রয়েছে জাতীয় গ্রন্থাগারে, অর্থাৎ জাতীয় গ্রন্থাগারে একটি নতুন বিল্ডিং উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং তৃতীয় যে কর্মসূচি রয়েছে, সেই তৃতীয় কর্মসূচি তিনি কিন্তু রাজারহাট যে কনভেনশন সেন্টার রয়েছে সেখানে যাবেন, অর্থাৎ শিল্প বিনিয়োগ টানতে যে উদ্যোগ রাজ্যের সরকারের, সেই আমুলের যে ফ্যাক্টরির যে শিলান্যাস, সেই শিলান্যাস কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করবেন এবং সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ, ধন্যবাদ।